प्रेरित से ही अवतारा। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকের দিনটি ছিল বুধবার আর পূর্ণিমা ছিল, তাই জন্য দামোদরকে এই 31টা প্রদীপ দেখাচ্ছি। জয় জয় রাধা মাধব, রাধা মাধব রাধে, সচিনন্দের প্রাণধনু হে, গোপীনাথের প্রাণধনু হে। জয় জয় রাধা মাধব, রাধা মাধব রাধে, কৃষ্ণচন্দ্রের প্রাণধনু হে, গোপীনাথের প্রাণধনু হে। জয় জয় রাধা মাধব, রাধা মাধব রাধে, কৃষ্ণচন্দ্রের প্রাণধনু হে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাধব রাধা মাধব, রাধা মাধব রাধে, হরে কৃষ্ণ হে দামোদর, আমার এই প্রদীপখানি তোমার জন্য উৎসর্গ করলাম, তুমি তা গ্রহণ করো। A few moments later. বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথ। জানেন তো, আগের ব্লকে শেয়ার করেছি এখানে রাস পূর্ণিমার মেলা বসেছে, আর এখানে এসেছি একটু ঠাকুরকে দীপ দেখাতে। আজকে ভালো একটা দিন, পূর্ণিমা, তারপরে রাস পূর্ণিমা, তাই জন্য একটু ভগবানকে দীপ দেখিয়ে তারপর একটু মেলা ঘুরে চলে যাব। আজকে দামোদর মাসের শেষ দিন, আর আমি যেহেতু দামোদর মাস করেছি তাই জন্য আজকে দীপ দেখিয়ে আমার ব্রত ভাঙবো। বিগত 1 মাস ধরে আমি এই কার্তিক ব্রত পালন করছি। আজকে আমার ব্রত ভাঙার শেষ দিন। যে যে নিয়ম নিষ্ঠা করতে হয় সবই পালন করেছি। তো আজকে সব যেগুলো খেতে হয় সব খেয়ে প্রসাদ খেয়ে আমার এই ব্রত ভাঙবো। তো যাই হোক, আমি প্রদীপ দেখাতে এসেছি। এখানে যেহেতু আমাদের রাসের পূর্ণিমার মেলা বসে, আর এখানে আমার কৃষ্ণ রাধা দুজনেই আছে। আমি বড্ড লোভী, সত্যি আমি লোভী। ভগবানের কৃপাদৃষ্টি পাওয়ার জন্য আমি যত দূর যেতে হয় আমি তত দূরই যাব। লোভী হতে বললে লোভীও হব। এ দৃষ্টি কার না পেতে ভালো লাগে। এখানে গরুর দেব রাখা আছে, সেখানে আরতি হচ্ছে। আর আমার কি সৌভাগ্য, আমি যখনই আসছি এই আরতিটা হচ্ছে, আমি এই তাপটাও নিতে পেরেছি। আমরা বাঙালিরা সব পারি, সত্যি বলছি। এই যে দেখুন, এই জায়গাটা দেখছেন কত লোক বসে আছে, এখানে একটা নন বেঙ্গলিদের প্রোগ্রাম হচ্ছে। আমাদের রাসের মেলা যেহেতু এটা বাঙালিদের অনুষ্ঠানে নন বেঙ্গলিরা গান গাইছে, বুঝতে পেরেছেন?
की चाहे वो साथी तेरी से ही अवसाना আজকে যেহেতু ব্রত ভেঙেছি তাই জন্য ভাবলাম একটু ভেলপুরি খেয়ে নিই। মেলার এই দোকানগুলোতেই ভেলপুরিটাই আমি ভালো লাগে বেশি। তারপরে ওরা এই যে ঘুগনি চাট সব খেলো, কিন্তু আমি খাইনি, কারণ 1 মাস ধরে পুরো একদম নিরামিষই খেয়েছি, পেঁয়াজ রসুনও খাইনি যেহেতু, তাই জন্য আমার খেতে মন চায়নি। আর আমি ওগুলো খেয়ে হয়তো পেটে সহ্য হবে না। একটা জিনিস আপনাদেরকে দেখাবো, চলুন এইখান থেকে বেরিয়ে একটা জায়গায় যাচ্ছি। A few moments later. এই যে ভগবানকে দর্শন করুন, কতটা কি ক্যামেরায় বোঝা যাচ্ছে জানি না, কিন্তু তবুও শেয়ার করলাম। আর এইখানের গানগুলো এত শুনতে ভালো লাগছিল, তাই জন্য 10 মিনিট দাঁড়িয়ে পড়েছিলাম। দামোদর মাসের শেষ দিন, তাই জন্য একটু প্রদীপ দেখাচ্ছে, কীর্তন করছে। আর এই দামোদর মাসের মাহাত্ম্য আপনাদেরকে কি বলবো, কোনো আলাদা করে বলারই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই মাসটা সবাইকে কৃপা করে। এই কার্তিক মাসে ভগবানকে যদি একটা প্রদীপও দেখাও না, তাতেও খুব সন্তুষ্ট হয়। এই যে দেখুন এত লোক যে বসে আছে, কি এমনি এমনি বসে আছে, নিশ্চয়ই ভগবানের কিছু মাহাত্ম্য আছে, তাই বসে আছে। A few moments later. এখান থেকে বেরিয়ে চলে এসেছি, তারপরে দেখলাম এখানে পুজো হচ্ছে। এই ক্লাবটার নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ ক্লাব, এখানেই পুজো করছে ওনারা। তো এই পুজোর ঠাকুরটা দেখুন কত সুন্দর, খুব ভালো লাগছে না? আজকে দেখছি প্রচণ্ড পুজো হচ্ছে। চলুন এইখানে ব্লগটি শেষ করছি। আপনারা ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি সব আপনাদের কাছে চলে যায়, সব নোটিফিকেশানগুলো যাতে অন করলেই চলে আসে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।